আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন সম্প্রদায়, ওয়ারকাউ মা'র রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকু করনেওয়ালাদের সঙ্গে রুকু করো, সিজদা করাওয়ালাদের সঙ্গে তোমরা সিজদা করো। তা রুকু করনেওয়ালাদের সঙ্গে আমাদের রুকু করতে হবেই, অর্থাৎ আমাদের নামাজ পড়তে হবে। যদি আমরা নামাজকে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনার আমাকে জান্নাত দান করে দেবেন। তা যদি আমাদের জান্নাতে যাইতে হয় তাহলে আমাদের নামাজ সঠিকভাবে পড়তে হবে, গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে। তো এই নামাজ যদি আমাদের পড়তে হয়, নামাজের ভিতরে 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজ আমাদের মুখস্থ করতে হইবে। তা সর্বপ্রথম আপনাদের কাছে আজ মিডিয়ার ভিতরে 3টে বলা হবে। নামাজের ফরজ আছে 13টি। তা নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। তা নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা কাকে বলে? আল্লাহু আকবার বলে নামাজকে আমাদের শুরু করতে হবে। দাঁড়ায় নামাজ পড়তে হবে, বসে নামাজ পড়লে হবে না। যে ব্যক্তি দাঁড়াবার জন্য শক্তি রয়েছে সব কিছু দাঁড়ায় দাঁড়ায় করতে পারে, হাঁটা চলা, বাজারে যাওয়া, বসা, কাজ কাম সব কিছু করে। কিন্তু মুসল্লি নামাজ পড়তে আসলে মসজিদের ভিতরে চেয়ার তালাশ করে। চেয়ারে বসে যারা নামাজ পড়বে এদের নামাজ সঠিকভাবে হয় না। চেয়ারে বসে নামাজ পড়ার কোনো মাসাআলা নেই। এজন্য এসে চেয়ার তালাশ করে সিটে বসে হেলান দিয়ে তারপরে নামাজ বসে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি সব কিছু করতে পারো, তোমার নামাজের পরে এত বড় অবহেলা কেন? কিন্তু নামাজে ফরজ রয়েছে দাঁড়ায় পড়ে নামাজ পড়া। এরপরে কিরাত পড়া। কিরাত কাকে বলা হয়? কোরআন শরীফকে পাঠ করা। কোরআন শরীফ পড়তে হবে। নামাজ ওয়াজিবের ভিতরে আছে আলহামদুলিল্লাহ শরীফ পুরো পড়া, আলহামদুলিল্লাহর সঙ্গে একটা সূরা মিলানো। সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পড়তে হবে, তার সঙ্গে আর একটা সূরা মিলাইতে হবে। যদি এই সূরা না মিলানি হয়, আলহামদুলিল্লাহ সূরা পরিপূর্ণভাবে পড়ানো হয়, তাহলে তার ওয়াজিব তরক হয়ে যায়। ওয়াজিব তরক হয়ে গেলে তার নামাজ হবে না। এই জন্য আমরা মাসাআলাগুলো সঠিকভাবে শিক্ষা করব, তার অনুযায়ী আমল করব। আল্লাহ আমাদের প্রত্যেককে মাসলা মাসাইলগুলো জেনে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।